আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সাজাতে চাই, আর সেজন্যই আমাদের সাজবাতি রূপকথার আজকের আয়োজন ভালোবাসার সাজ। আমাদের সাথে আছে রিফা। চলুন কথা বলি রিফার সাথে। হ্যালো, আমি রিফা ফারহিন। আমি স্টুডেন্ট। সো সকালে ঘুম থেকে উঠে আমাকে ক্লাসে চলে যেতে হয়, অ্যান্ড বিকালে আমি যে টাইমটুকু পাই আমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করি। তো আমি এভরিডেতে একই লুকস অ্যান্ড গেট আপস নিয়ে খুবই বোর্ড। আমার ফ্রেন্ডসরাও আমাকে একই লুকে দেখতে দেখতে অভ্যস্ত। সো আই ওয়ান্ট সাম চেঞ্জ ইন মি। দ্যাটস আমার ফারনা চাপির কাছে আসা। অ্যান্ড সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সো আমি চাই আমাকে ওই দিন একটু বেশি ভালো লাগুক। আমি চাই ফারনা চাপি আমাকে একটা মেক ওভার দিন, যেখানে আমার ড্রেস, হেয়ার সবকিছু একটু চেঞ্জ আসবে। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু লুক ভেরি মাচ স্পেশাল অন দ্যাট ডে। দর্শক শুনছিলেন রিফার কথা। এবারে চলে যাব স্টাইলিস্ট পনি এবং ফটোগ্রাফার হুমায়ুনের কাছে। আজকে আমরা যে এপিসোডটা করছি সেটা হচ্ছে ভালোবাসার সাজের উপরে। আজকে আমাদের মডেল রিফা, তো ওকে আজকে আমরা কমপ্লিটলি মেকওভার করছি আমাদের আজকের ভালোবাসার সাজের জন্য। যেটা প্ল্যান করেছি যে ওর মেকআপটা আমরা গতানুগতিক না দিয়ে একটু ডিফারেন্ট করব। তো ওই জন্য ওর মেকআপে আমরা যাচ্ছি, তো সেটা হচ্ছে যে লাইক রয়্যাল ব্লু অ্যান্ড সাফায়ার ব্লু দিয়ে ওর আই মেকআপের শেড ইউজ করছি, সাথে সিলভার হাইলাইট আর লাইট পিঙ্ক লিপস্টিক। লিপটা আমরা অনেক বেশি প্রমিনেন্ট করবো আজকে, কারণ আমাদের ড্রেসের যে কালারটা পিঙ্ক কালার, ওটা আমরা ঠোঁটে আনতে যাচ্ছি, একেবারে অপোজিট কালার নিয়ে কাজ করতে যাচ্ছি ওর ফেসে, যাতে ওকে একটু অনেক বেশি মডার্ন এবং ডিফারেন্ট একটা গ্লোইস লুক আসে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে মডেল লিফা। ও অ্যাকচুয়ালি চাচ্ছে ভালোবাসার সাজে সাজতে, অ্যাকচুয়ালি ভালোবাসা দিবসের সাজ। তার জন্য ফারনাজ আলমের কাছে আসা। যেহেতু ওকে আমি কয়েকবার শ্যুট করেছি, সো একইভাবে দেখেছি, তো এবার চাচ্ছি আমি ওকে একটু ডিফারেন্টভাবে দেখবো। তার জন্য হচ্ছে একটু ডিফারেন্ট লুক দরকার। অফকোর্স ওকে একটু লুকেটিভ আমি দেখতে চাই। আই হোপ ওকে আমি ভালোবাসার সাজে আজকে নতুনভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। দর্শক শুনছিলেন স্টাইলিস্ট পনি এবং ফটোগ্রাফার হুমায়ুনের কথা। এবারে চলে যাব বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের কাছে। কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? ভালো আছি। আমরা আমাদের যে মডেল রিফা, ওর জন্য ভালোবাসার সাজ বলতে যা বুঝি, সেক্ষেত্রে কি সাজ দেওয়া যেতে পারে? আসলে ওকে আমরা ইউজুয়াল যে সাজটা, সেই সাজ থেকে একটু ডিফারেন্ট করতে চাই। ইউজুয়ালি দেখা যায় যে সবসময় রেড লিপস্টিক এন্ড উইংড আইলাইনারটা একটু বেশি হয়, বাট আজকে আমরা চিন্তা করেছি একটু ডিফারেন্ট একটা সাজ দিব। নাথিং টু ডু উইথ রেড লিপস্টিক এন্ড উইংড আইলাইনার। ইট উইল বি আ বিট ডিফারেন্ট, একটু মেসি টাইপের ওয়েস্টার্ন আর মডার্ন সাজটা এটাই দিব আজকে ওকে। আর যাদের স্কিন অয়েলি বা ড্রাই বা মিডিয়াম, তারা যদি স্পেশাল কোনো দিনের জন্য ভালোবাসার মানুষের জন্য একটু সেজে বের হতে চায় বাসা থেকে, তো বাসায় কিভাবে নিজেকে তৈরি করবে? যাদের স্কিনটা লাইট কালার, যারা হচ্ছে একটু ফেয়ার স্কিন, তারা কুইক একটা জাস্ট করতে পারে, সেটা হচ্ছে যে পিঙ্ক ব্লাশ দিল, নিউট্রাল কালার বা নিউড কালার লিপস, এন্ড আই শ্যাডোটাও একটু ব্রাউনিশ এন্ড পিঙ্কিশের ভিতরে রাখতে পারে, কুইক একটা সাজ দেওয়ার জন্য। যাদের স্কিনটা হচ্ছে মিডিয়াম টু অলিভ, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে পিচি পিঙ্ক ব্লাশ। ফর আইজ হচ্ছে আর্থি ব্রাউন অর গ্রিন, এগুলা আই শ্যাডো কালার গুলো ইউজ করতে পারে। ফর লিপস্টিক আমি বলবো যে কোরাল, প্লাম, এইসব কালার ভালো লাগে যাদের হচ্ছে একটু মিডিয়াম টু অলিভ স্কিন টোন। এন্ড যাদের হচ্ছে ডার্কার স্কিন টোন, তাদের জন্য কিন্তু এনি ডিপ শেডই অনেক সুন্দর লাগে। সো তারা যখন চিক্স এর জন্য যদি বলি, সেটা তারা ইউজ করতে পারে কোরাল। For bronze, they can use the darker bronze, and then for the eyes, sapphire, olive, এইসব কালার ইউজ করতে পারে। And lips এর জন্য কফি কালার যেটা, বা ডিপ রেড or plum, এইসব বেরি কালার, এইসব চুজ কালার থেকে চুজ করতে পারে for lipstick। শাড়ি এবং ওয়েস্টার্ন যে গেটআপ থাকবে, সাজের ভিন্নতা তো আসবে, কিভাবে আলাদা করব সাজগুলোকে? অ্যাকচুয়ালি কিন্তু ডিপেন্ড করে যে শাড়িটা কি ট্রেডিশনাল নাকি অনেক মডার্ন শাড়ি। সো যদি ট্রেডিশনাল শাড়ি হয় তাহলে কিন্তু লুকটা একটু টোটালি ট্রেডিশনাল হয়ে যাবে, যেরকম হেয়ার স্টাইলটাই পুরো ট্রেডিশনাল হয়ে যাবে। একটা হচ্ছে মেসি লুক দেওয়া, কার্লস করা, ছাড়া রাখা, পুরো স্ট্রেট করা, ওর শুধু টিজ করা হেয়ারে, সো এগুলো কিন্তু সব মেসি হিসাবে ধরি। বাট যখন আমরা একটু শাড়ি পরলাম, তখন কিন্তু আমরা চাই যে একটু যে কোনো একটা ডান আপ খোপা করলাম, বা হোয়াটএভার যেটাই করি না কেন, বান যেভাবেই সাজি না কেন, বাট যদি ট্রেডিশনাল চলে যায় তখন একটু ডান আপ হেয়ার স্টাইলটা ভালো লাগে।
আবার সাজের ক্ষেত্রে যেটা মেকআপের ক্ষেত্রে যেটা যখন ট্রেডিশনাল যায় তখন কিন্তু লুকটা যেরকম স্পেশালি আইসটা ট্রেডিশনাল অটোমেটিক একটা লাইনার দিয়ে আমরা ট্রেডিশনাল করে ফেলি, ওই মেসি ভাবটা রাখি না। চোখের ক্ষেত্রেও কিন্তু ডিফাইন্ড এন্ড অনেক বেশি প্রমিনেন্ট করি আমরা আমাদের আইসটাকে, যেরকম আইলাইনার দিয়ে অনেক বেশি প্রমিনেন্ট করি। লিপসটাকেও আমরা প্রমিনেন্ট করতে পারি। যদি আমরা আইসটাকে অনেক বেশি প্রমিনেন্ট রাখি তখন আমরা লিপসটাকে একটু হালকা প্রমিনেন্ট করে দিব। এন্ড দেন যখন আমরা ওয়েস্টার্নের ক্ষেত্রে চলে যাচ্ছি তখন আমরা কিন্তু ডার্ক লিপস রাখতে পারি, একটু মেসি আই শ্যাডো, লাইক পুরো ডিফাইন্ড না, বাট ডিফাইন্ড আইলাইনারটা দিলাম না, আইলাইনারটাই দিলাম বাট একটু মিক্স করে বেসিক্যালি শেডস এ দিলাম আমরা আইলাইনারটা। তো সেভাবে করে কিন্তু আমরা দুইটা ডিফারেন্ট শেড করতে পারি, দুই ধরনের সাজ। ভালোবাসার রং বলতে লালটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তো লাল যখন কেউ নিচ্ছে সাজটা, তখন সেটা কি দিনে বা রাতে বা কোন সময়টা নিলে খুব বেশি ভালো হয়? আই থিঙ্ক লাল যখন নিচ্ছে তখন আই থিঙ্ক রাতে নিলে বেটার হয়। রাতে অ্যাম্বিয়েন্সটা এরকম থাকে, অনেক রোমান্টিক একটা অ্যাম্বিয়েন্স থাকে। সো হ্যাঁ, রাতের বেলায় যদি ওই সাজটা যদি রেড লিপস্টিক যদি বলা হয় যে রেড লিপস্টিক রেড শাড়ি অর সামথিং লাইক দ্যাট, আই থিঙ্ক এই সাজগুলো কিন্তু রাতের জন্যই বেশি ভালো লাগে। ডিপেন্ডস অন দ্য অ্যাম্বিয়েন্স এন্ড দ্য এনভায়রনমেন্ট। যদি অনেক কোয়াইট এন্ড অনেক রোমান্টিক একটা এনভায়রনমেন্ট থাকে যেটা ইউজুয়ালি আমরা রাতে পাই, সো আই থিঙ্ক রাতের বেলার জন্য এই সাজটা বেশি সুন্দর লাগে। রিফার সাজের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? যেটা আমি দিতে যাব অফকোর্স বেসিক্যালি রিফার সাজের ক্ষেত্রে ওর ড্রেস অনুযায়ী যেটা সেটা সেই হিসাবেই দেওয়া হবে। নাই মানে আমি যেটা জানলাম ব্লু ওয়ার্কস এন্ড পিঙ্ক ওয়ার্কস আছে ওর ড্রেসেস, আই থিঙ্ক বেসিক্যালি পিঙ্ক কালার। তো সেটার উপর ডিপেন্ড করে সাজটা দেওয়া হবে। আমি ফর দ্য আইস I would like to use the sapphire blue, the royal blue basically, and one of my favorite colors. So royal blue eyes, light pink cheeks and the pink lipstick. And with the hair, I think যেহেতু ড্রেসটা হচ্ছে একটু I don't think it's properly like কোনো ট্রেডিশনাল ড্রেস, so হেয়ারটা একটু মেসি কার্লস থাকবে। সেক্ষেত্রে যখন বিভিন্ন কালার থাকছে, কোন কালারটাকে আপনি প্রমিনেন্ট করবেন সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? আসলে এটা ড্রেসের উপর ডিপেন্ড করে যে কোন কালারটাকে আমরা প্রমিনেন্ট করব, বাট আমরা যদি সবকিছু ম্যাচ করি দ্যাট ডাজন্ট রিয়েলি লুক গুড। যেহেতু ড্রেসটা অলরেডি পিঙ্ক, তখন যদি আমি পিঙ্ক আইশ্যাডো দিতাম তখন একটু বেশি ওভার ম্যাচড হয়ে যেত। সো ইটস লাইক ইউর ডেটিং ইয়োরসেলফ বেসিক্যালি, এত ম্যাচিং যখন করি। দর্শক, স্টাইলিস্ট, ফটোগ্রাফার এবং বিউটি এক্সপার্ট রিফাকে কিভাবে তৈরি করেন তা আমরা দেখবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট কথায়। দর্শক, চলুন দেখে আসি বিউটি এক্সপার্ট ফারনাজ রিফাকে কি মেকওভার দিচ্ছেন। হাই ভিউয়ার্স, আমরা এখন স্টার্ট করব কোনো স্পেশাল দিনের মেকআপ নিয়ে। এন্ড আমি স্টার্টিং এই ফাউন্ডেশনটা লাগাতে হবে সেটা দেখিয়ে দিব, বাট আমাদের মনে রাখতে হবে যখন আমরা ফাউন্ডেশন লাগাই, বিফোর ফাউন্ডেশন নারিশিং এন্ড ময়েশ্চারাইজিং ক্রিমটা আমরা ইউজ করে নিব। স্টার্টিং এ আমরা একটা প্রেপ ফাউন্ডেশন দিচ্ছি, এটা একটা লিকুইড ফাউন্ডেশন, ইটস নট ভেরি হেভি। সো এটা দিয়ে আমরা পুরো মুখে আগে বসিয়ে দিব এন্ড দেন আমরা স্টার্ট করব উইথ দ্য মেইন ফাউন্ডেশন। আফটার দ্য প্রেপ ফাউন্ডেশন আমরা এখন চলে যাব মেইন ফাউন্ডেশনের জন্য। ওর জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা মুজ ফাউন্ডেশন, এন্ড এটা আমি ওর যে স্কিন কালার সেটার সাথে ঠিক ম্যাচ করে সেই কালারটা ইউজ করব। আমি অলরেডি একটু হালকা কন্টুরিং করে নিলাম কনসিলার দিয়ে, বাট মেইনটা আমি করব পাউডার দিয়ে। সো আমি অলরেডি যে লিকুইড ফাউন্ডেশন এন্ড যে লিকুইড মুজ গুলো ইউজ করলাম সেগুলো আমি অলরেডি সেট করে দিলাম ফাউন্ডেশন পাউডার দিয়ে, এন্ড এখন আমি চলে যাব আই মেকআপে।
ভিউয়ার্স আই শ্যাডোটা তো শেষ হয়ে গেল, এখন আমরা স্ট্রেট চলে যাবো আইল্যাশ এন্ড আইলাইনারে। আমি ফার্স্টে ফলস ল্যাশটা লাগানোর আগে একটু মাস্কারা দিয়ে নিব ওর চোখে। ইনফ্যাক্ট আমরা কিন্তু আইল্যাশ কালার দিয়ে একটু কার্ল করে নিতে পারি, সো দ্যাট একটা আই ওপেনিং এফেক্ট দেন এবং আমাদের যে ফলস আইল্যাশটা লাগাবো সেটার সাথে জানি একসাথে হয়ে যায়। তো দেখো আইল্যাশের পর আইলাইনারটা দিয়ে দিলাম এন্ড এখন হালকা একটু কাজল দিব, বাট দুটো কর্নারে। যেহেতু স্পেশাল দিনের জন্য সাজা হচ্ছে এন্ড যেহেতু ড্রেসটা পিঙ্ক লুক, তো আইলাইনারের উপর হালকা একটু পিঙ্ক গ্লিটার দিয়ে ভিউয়ার্স আই মেকআপটা হয়ে গেল, এখন আমি একটু ফেসের ফিনিশিং টাচ আপটা দিব এন্ড দেন ব্লাশ। ভিউয়ার্স আমি অলরেডি ফাউন্ডেশনটা ঠিক করেছি এন্ড রাইট নাও আই এম জাস্ট গিভিং আ লিটল বিট ফিনিশিং টাচ আপ। ওর জন্য যে কালারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে পিচি পিঙ্ক একটা ব্লাশ। এখন আমরা লিপস্টিকে চলে যাবো এন্ড লিপস্টিকটা আমরা পিঙ্ক রাখবো ড্রেসের সাথে ম্যাচ করে। ভিউয়ার্স ওকে যে মেকআপের লুকটা দিতে চেয়েছি সেটা হয়ে গেল এন্ড এখন ওর হেয়ারটা আগে থেকেই ছিল, আমরা একটু মেসি কার্লস করে রেখেছিলাম, সো এই লুকের সাথে মেসি কার্লস এন্ড দ্য ড্রেস উইল গো পারফেক্টলি। এন্ড যেহেতু একটু স্পেশাল একটা অকেশনের জন্য এই মেকআপটা করা হয়েছে, এজন্য একটু হেভি করা হয়েছে, সো আপনারাও যদি এরকম টাইম নিয়ে করতে পারেন, একটু হেভি একটা লুক দিতে চান, তাহলে একটু গ্লিটারি, একটু গ্ল্যামারাস একটা মেকআপ আর একটু গ্ল্যামারাস লুক আনার জন্য আপনারা একটু গ্লিটার ইউজ করতে পারেন। একটু লিপসটা যখনই করবেন না কেন মেক শিওর করবেন যে একটু জানি গ্লসি থাকে, সো এরকম করে আপনারা মেকআপটা নিতে পারেন, গ্লসি লিপস, একটু গ্লিটারি আইজ। সো এইভাবে করে যদি করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের স্পেশাল দিনের জন্য আরো বেশি গ্ল্যামারাস লাগবে। দর্শক দেখছিলেন বিউটি এক্সপার্ট ফারনাজের মেকওভার। এবারে চলুন